সেম। তাহলে দেখেন এই যে এখানে হিউ এর পাশে কি লেখা আছে এইচ, এই যে এইচ, এই এইচটাই হচ্ছে আপনার হিউ বা পিওর কালার। এখানে আপনারা দেখছেন না এই যে একটা কালার হুইল বা চাকা, একটা বৃত্ত কতগুলো এতে হয়, কত ডিগ্রিতে হয় বলেন? 360 ডিগ্রি। হয়ে গেল, প্রেস করে। একটা বৃত্ত তৈরি হয় কিসে? 360 ডিগ্রিতে, তাই না? তাহলে এই যে এই সম্পূর্ণটা মিলেই তো কি 360 ডিগ্রি, তাই না? তার মানে এইখানে একটা ডিগ্রি আছে, যদি এটা আরেকটু বড় করি, এখানে একটা ডিগ্রি আছে, এদিকে আসতে আসতে এদিকে একটা ডিগ্রি আছে, তাই না? আছে না? তাহলে দেখেন এই ডিগ্রিগুলা আমি কোথায় ব্যবহার করতে পারবো বা পাবো? ওকে, তাহলে দেখেন এই যে স্লাইডারটা, তাহলে এই স্লাইডারটা আমাকে কি দেখাচ্ছে? নানা রকম কালার। এই স্লাইডারটা কি? হিউ। এই স্লাইডারটা হচ্ছে হিউ এর কালার। যখন হিউ এর সিলেকশন করা আছে, প্রথমটা কি হিউ, তাই না? তাহলে হিউ এর পাশে দেখেন এখানে একটা কি আছে ডিগ্রি, এই যে কর্নারে দেখছেন 360 ডিগ্রি। তাহলে 0 থেকে দেখেন 0 মানে প্রথম প্রথম কি একদম ফার্স্টে যেটা ছিল রেড, রাইট? আমি যখন এখানে এর ভ্যালু বাড়াচ্ছি, দেখেন স্লাইডারটা আস্তে আস্তে কি হচ্ছে পারতেছে। এবং আমার কালারও কি পরিবর্তন হচ্ছে, খেয়াল করতেছেন? আমি কিন্তু অন্য কোনো ভ্যালু এখানে কি অ্যাড করি নাই। আপাতত সিএমআই এর দিকে তাকানোর প্রয়োজন নাই, অথবা আরজিবিতে দেখেন আমি কি বলতেছি, শুধুমাত্র হিউ। হিউটা দেখেন, হিউ যখন আমি কালারগুলো ডিগ্রি পরিবর্তন করছি, সে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। সে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে কি ওই কালার হুইলে যেরকম ছিল ওইরকম করে। তাহলে এখানে কালার বিভিন্ন ধরনের কালার পরিবর্তন হচ্ছে, মানে পিওর কালারটা পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এটাকে রেড করি, 0 তে নিয়ে আসি, 0 ডিগ্রিতে রেড ছিল, তাই না? এখন এর পরবর্তী যে স্টেপটা কি আছে, স্যাচুরেশন। স্যাচুরেশন এখন 0। স্যাচুরেশন 0 মানে কি? স্যাচুরেশন যখন কি ছিল একদম, স্যাচুরেশন যখন ডাউনে ছিল, যদি স্লাইডারে চলে যায় আবারও, তাহলে ছিল টোন। স্যাচুরেশন যখন ডাউনে ছিল মানে 0 ছিল, তখন কি কালার কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক। কারণ এই কালারের বা এই হিউ এর কোনো কি নাই, ঘনত্ব নাই, স্যাচুরেট, তাই না? তার কোনো ঘনত্ব নাই। যদি না থাকে ঘনত্ব, রঙের ঘনত্ব না থাকে, কি হবে? সে একদম কি হয়ে গেছিল? ব্ল্যাক হয়ে গেছিল। দেখেন একই প্রক্রিয়া, এটার মান যখন 0 তখন কি ব্ল্যাক। তখন ব্ল্যাক। আমি যখন এটাকে কি করতেছি, বাড়া দিচ্ছি। আচ্ছা উপরের দিকে যখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কালার আসছে। দেখেন কালার কি তখন রেড এর দিকে কি উন্নীত হচ্ছে না? রেড এর দিকে উন্নীত হচ্ছে। এটা শুধুমাত্র কি স্যাচুরেট হইছে, কিন্তু আমার এখানে কি এখনো কি নাই? ব্রাইটনেস নাই। ব্রাইটনেস নাই। ব্রাইটনেস এখনো কি 0। জিরো। তার মানে কি ব্রাইটনেস নাই মানে কি? ব্রাইটনেস নাই মানে কি এখানে কিসের উপস্থিতি নাই? অন্ধকার। এখানে লাইটের উপস্থিতি নাই। তার মানে লাইটের উপস্থিতি নাই মানে কি আলো, জীবন অন্ধকার, তাই না? জি। আচ্ছা, তাহলে জীবন আলোকিত করতে হলে কি হবে? আমাদেরকে ব্রাইটনেস বাড়াতে হবে। ব্রাইটনেসের প্রয়োজন আছে বা উজ্জ্বলতার প্রয়োজন আছে, লাইটের প্রয়োজন আছে। দেখেন আমি লাইট যখন বাড়াচ্ছি, আমি যখন লাইট বাড়াচ্ছি তখন কি সে কি করতেছে, আস্তে আস্তে কি হচ্ছে আলোকিত হচ্ছে। স্লাইডারটা আলোকিত হচ্ছে, তাই না? এবং একদম ফুল করে ফেললে বা 100% যখন ব্রাইটনেস দিয়ে দেই, তখন কি একদম রেড কালারটা কি চলে আসছে। দেখেন এখানে কারেন্ট যখন লেখা থাকে, কারেন্ট মানে হচ্ছে কি যেটা ছিল, এবং এখানে নিউ যেটা মানে যেটা হচ্ছে, আমি যখন কাজ করার পর যেটা হচ্ছে, তার মানে এই হিউ কি হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস। ক্লিয়ার? জি। বুঝতেছেন এখন কিভাবে কাজ করতেছে? জি। আমি কিন্তু প্রথমত এখানে আসি নাই, কারণ এখানে আসলে আপনারা বুঝতেন না, যার কারণে আমি ওই যে টেমপ্লেটটা তৈরি করা আছে আমার, ওইটা দ্বারা আপনাদেরকে বুঝিয়ে এখানে নিয়ে আসছি। এখন ক্লিয়ার? ইয়েস।
কিভাবে কাজ করতেছে? কারো কোনো কোয়েশ্চেন? এরপর RGB সবাই পারবেন? মাহবুব ভাই বলেন, যদি ব্রাইটনেস ডাউন থাকে, স্যাচুরেশন যদি 100% করে ফেলি, সেক্ষেত্রে কালারটার ধরন কি রকম হবে? কালার কি রকম দেখাবে? ব্ল্যাক স্যার আপনাকে প্রশ্ন করি নাই। আচ্ছা আচ্ছা আমি যাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করব তখন সেই উত্তর করবেন, আর যদি কারোর জন্য ওপেন কোশ্চেন থাকে তখন সবাই আনসার করবেন।